চিকিৎসার মধ্যে ঘরে ঘরে ক্যান্সার ঢুকে যাবে। পৃথিবীতে কোনো ডাক্তার নেই প্রেশার সারাতে পারে, ব্লাড প্রেশার সারাতে পারে পারে ইয়েস অর নো? পৃথিবীতে কোনো ডাক্তার বাবু আছে প্রেশার সারাতে পারে বা স্ট্রোক প্রবলেম সারাতে পারে? পৃথিবীতে কোনো ডাক্তার আছে ডায়াবেটিস সারাতে পারে? যাকে গোদা বাংলা বলে মধুমেহ রোগ বা সুগারের প্রবলেম সারাতে পারে পৃথিবীর কোনো ডাক্তার আছে? পৃথিবীর কোন ডাক্তার আছে গ্যাসের প্রবলেম সারাতে পারে, অম্বলের প্রবলেম সারাতে পারে? পৃথিবীতে কোন ডাক্তার আছে কিডনির প্রবলেম সারাতে পারে? আরে ও দাদা আপনাকে 10-20 লাখ টাকা কমে কিডনি দিয়ে পাঠিয়েছে। এই কিডনিটাকে আমি তো এই দেখলাম দুখানা বড় বড় পলিটিশিয়ান মারা গেল, একটা অরুণ জেটলি, একটা সুষমা স্বরাজ। আচ্ছা ডাক্তাররা তাহলে কি করলো? ওদের অপারেশন করলো, 6 মাসের মধ্যে মরে গেল। যদি বিনা অপারেশন করতো হয়তো 6 বছর বেশি থাকতো। এবার ওদের আদিবাসী আমাদের মতো ডাক্তার চাইনি, পাড়ার হাবুল ডাক্তার, বাবুল ডাক্তার। ওটা গেছে ইন্ডিয়ান গ্যাস ডাক্তার, ওয়াটার গ্যাস ডাক্তারের কাছে। যেই সমস্ত ডাক্তাররাও কিডনি সারাতে পারে না, পৃথিবীর একটা ডাক্তার আছে কিডনি প্রবলেম সারাতে পারবে? পৃথিবীর একটা ডাক্তার আছে প্যানক্রিয়াস প্রবলেম সারাতে পারবে? প্যানক্রিয়াস যদি না সারে তাহলে সুগার সারবে কি করে? পৃথিবীর কোন ডাক্তার, সুগার মানে মধুমেহ বা ডায়াবেটিস, পৃথিবীর কোন ডাক্তার আছে লাং সারাতে পারবে? হার্ট সারাতে পারবে? হাঁটুর প্রবলেম সারাতে পারবে? আরে যে ডাক্তাররা অ্যাসিডিটি সারাতে পারে না, অম্বল সারাতে পারে না, মানে হেলে ধরতে পারে না, কেউকে ধরতে গেছে ডাক্তারি শব্দ এভাবে যে হেলে ধরতে পারে না, কেউকে ধরবে কি করে? আগে হেলা সাপ যখন জলে পুকুরে ঘুরে বেড়াচ্ছি, সাপগুলো ধরা শিখো, তারপরে কেউকে ধরা শিখো। ডাক্তাররা কেউকে মার্কা রোগ করে সারাবে? কারণ ডাক্তারি শাস্ত্র ইনএফিশিয়েন্ট, ডাক্তারি শাস্ত্রের কোনো রেজাল্ট নেই। ইয়েস অর নো? আজকে আমাদের দেশে হেলথ সচেতন করছে দেশের প্রধানমন্ত্রী। 2019 সালে স্বাধীনতা দিবসে যে ভাষণ দিয়েছে, স্মার্ট ভ্যালুর সেই ভাষণ। কি ভাষণ দিয়েছিল দেশের প্রধানমন্ত্রী? আর স্মার্ট ভ্যালু কি ট্রেনিং দেয়? গত 70 বছর ধরে আমরা আমাদের এগ্রিকালচারকে নষ্ট করেছি, বিদেশি সারের কোম্পানি সার চাষাদের হাতে দিয়ে দিয়েছি। চাষারা কি করেছে? সেই সারের মাধ্যমে ফসল উৎপাদন করতে গেছে, আর তার মধ্যে দিয়ে দিয়েছে কেমিক্যাল, রাসায়নিক জিনিস। তার মাধ্যমে দেশের 100 কোটি পপুলেশনকে রোগগ্রস্ত করে দিয়েছে আমাদের দেশে 70 বছরের সরকার। দ্যাট ইজ দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য গভর্নমেন্ট। আরে লোককে অন্ন দিতে পারেন না, ঠিক আছে, লোককে বস্ত্র দিতে পারেন না, ঠিক আছে, লোককে চাকরি দিতে পারেন না, ঠিক আছে, কিন্তু লোককে অসুখে ফেলেছেন, এই কারবারটা কে করেছে গত 70 বছরে গভর্নমেন্ট? অথচ দেশে যার প্রধানমন্ত্রী হওয়া উচিত ছিল, যাকে গায়েব করে দিয়েছে, যাকে ভ্যানিশ করে দিয়েছে, সেই ভদ্রলোক কি করেছিলেন? এই দেশে ন্যাচারাল ফার্মিং হওয়া উচিত। ন্যাচারাল ফার্মিং যদি হতো 500 কোটি পপুলেশন ঠিক থাকতে পারত। তাকে ভ্যানিশ করে দেবার পর তার 16 লক্ষ টাকাও ভ্যানিশ করে দেওয়ার চেষ্টা করে কেমিক্যাল চাষিদের হাতে পাঠিয়ে দিয়েছে। আজকে স্মার্ট ভ্যালু একটা অসাধারণ ফিলোসফি নিয়ে এলো, এগ্রিকালচারাল প্রোডাক্ট। এই এগ্রিকালচারাল প্রোডাক্টের মাধ্যমে ন্যাচারাল ওয়েতে ফার্মিং হবে, অ্যাগ্রোলাইজার, অ্যাগ্রোভিনের মাধ্যমে, যেখানে রাসায়নিক দেওয়া থাকবে না, কেমিক্যাল দেওয়া থাকবে না। খাবারের মধ্যে যদি রাসায়নিক না যায় তাহলে খাবার ভালো থাকবে। আপনি যে আলু কিনছেন, যে পটল কিনছেন, যে সবজি কিনছেন, যে চাল কিনছেন, ধান কিনছেন, ডাল কিনছেন, তেল কিনছেন, সব রাসায়নিক আপনার শরীরে ঢুকে যাচ্ছে। আর সেইগুলো ঢুকে আপনার শরীরের মধ্যে কেমিক্যাল লোচা তৈরি করছে, সেলের মধ্যে টক্সিন ঢুকে গিয়ে সেলুলার ডেথ করে দিচ্ছে। সেলুলার ডেথ মানে কোষের মৃত্যু। 20 বছরের ছেলে আর 20 বছর নেই, তার 4-20-80 বছর বয়স হয়ে গেছে। দেখুন যৌবনে কুত্তা বিল্লির রূপ করে একটা ছেলে একটা মেয়েকে কলেজ লাইফে বেরোচ্ছে, দেখতে থাকতে দেখতে ইচ্ছে করছে, সব দেখছো সব চেহারার মধ্যে গ্লো নেই। কেন? খাবারের বিষ তাকে তার শরীর পয়জন করে দিচ্ছে। এনার্জি নেই শরীরের মধ্যে, এনার্জি নেই। বাবা রহিমের মধ্যে এরকম করে করে হাঁটছে ব্যাগ বাবু, বাবা ঘুষকুটার আনন্দ
মুখে বলছে স্মার্ট ভ্যালু, আজকে না স্মার্ট ভ্যালু বুঝতে পারছেন? ইয়ে স্বর্ণ। এবার একটা ছেলে বলছে দাদা আপনি তো দুলালের কাজ পিছিয়ে, মানে আজ থেকে 20 বছর আগে যা লেগেছিলাম 20 বছর পর থেকে স্মার্ট ভ্যালু 20 বছর ধরে ধরা আছে। 20 বছর ধরে 20 বছরে একটা দিনও জ্বরে পড়িনি, 20 বছরে কোন সেমিনার কামাই করিনি, 20 বছরে কোন ব্যর্থ বাদ যায়নি। কেন করতে পেরেছি? 20 বছর অক্লান্ত মাঠে ময়দানে ঘুরতে পেরেছি, বিদেশে ঘুরতে পেরেছি। 60 বছর বয়সে মানস সরোবরের মতো জায়গায় প্রদক্ষিণ করতে পেরেছি, 18,000 20,000 ফুটে হিমালয়ের কাছে পৌঁছে যেতে পেরেছি। ওয়াই? যা মুখে বলি সেটাকে কাজে করি। বুঝতে পারলেন? ইয়ে স্বর্ণ। বাবা রহিমকে বলবেন চারতলা থেকে ওর, দেখবেন পুরো ক্লিন বোর্ড আপনাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে, রেগুলার এক্সারসাইজ, দৌড়তে হবে, স্কিপিং করতে হবে, জাম্পিং করতে হবে, ওট কোর্স করতে হবে। এইসব কোনো জিমে ভর্তি হওয়ার দরকার নেই। ওটা মাঠে গিয়ে করুন 8 ঘন্টা 45 মিনিট ঘুরতে ঢুকতে মন ফুরফুরে হয়ে যাবে। সবসময় দেখবেন ফাটাফাটি মন, মানে অলওয়েজ ফুর্তিতে আছে। ওই দুঃখী মন মেলা এরকম মন থাকবে না। দেবদাস মার্কাজ কবর হবে না। কবে তুই কেমন আছে যদি বলেন এরকম বলেন না, কেন বলে বলুন তো? ও মুখে করি বলেছে, ওকে ও বোতলে বলি। আবার কিছু আছে না যে কেমন আছে ইনভাইট করতে গেছে, তারা কেমন আছে মোটা। আমি বললাম ঠিকই বলেছে, যা ভার্বাল এক্সারসাইজ করেছে তাই কি বলে তুমি মোটা, ওটার বউ। আর আমাদের বলে কেমন আছে, ফাটাফাটি আছে। ফাটাফাটি আছে। যদি 15 দিন ঘুরে আসি ব্যাংক ব্যালেন্স বেড়ে যায়, 2 টাকা খরচ করার পর নাই কি করেন দাদা? আড্ডা মার, আড্ডা বেড়ে করেছে আমার বলে হ্যাঁ 10 মিনিট আড্ডা মারি তখন টাকা বলে কি ভাই, 1.5 ঘন্টার আড্ডা মারি তাকে বলে ব্যাংক, 3 ঘন্টার আড্ডা মারি তাকে বলে ট্রেনিং ফলো থ্রু। আর ট্যান্সর পরে 1 ঘন্টা আড্ডা মারি ফলো থ্রু। সবই তো আড্ডা। কাজ করে কারা? ঘোড়া কাজ করে, রিক্সারা কাজ করে, নিত্যরা কাজ করে, অটোওয়ালা কাজ করে, ড্রাইভার কাজ করে, কাজের বাড়িবাসী কাজ করে, রাইটার ক্লাস কাজ করে, ইঞ্জিনিয়ার কাজ করে, ডাক্তার কাজ করে। যারা কাজ করে তারা মাল পায় না, যারা আড্ডা করে তারা কামায়। এক ঘন্টা আপনাকে বলবো, আপনার বাবা যদি ছাই হয়ে যায়, ম্যাজিক মতো আবার শরীর ধারণ করবে বলে আবার বলে, কারণ স্মার্ট ভ্যালু করার জন্য আসতে হবে। কবরে চলে গেছে, দেখবেন কবর থেকে উঠে গিয়ে হাসছে, বলে কেন? আরে কি জিনিস শোনালেন দাদা, কি জিনিস শোনালেন? আপনাকে সেই এক্সাইটমেন্ট না থাকলে হবে? এবার আপনি বড়, আপনি একটা বড়, আপনি মুখ থেকে এক্সাইটমেন্ট যদি না দেন, আপনার এক্সাইটমেন্ট না দেখলে অন্য লোক প্ল্যান শুনবে? ধরুন একটা 60 বছরের মহিলা আপনাকে জানতে ধরে বললো আই লাভ ইউ, খারাপ হয়ে গেছে? মাথা খারাপ হবে কিনা? হবে কিনা? আপনি ওই 60 বছরের বিশুদ্ধ রমণীর মতো বলছে এক্সাইটমেন্ট দেখাবে তো? আপনি বলুন আপনি এক্সাইটেড ফিল করে যারা স্মার্ট ভ্যালু করে, আপনি বলুন আমি আরো বেশি এক্সাইটেড ফিল করে যারা স্মার্ট ভ্যালু করেন। এরকমও মাল আছে বাজারে, বুঝতে পারলেন? I feel excited
When I see some people are doing smart value, I feel more excited. যখন দেখি কিছু লোক এটাকে জিজ্ঞেস করে, দাদা আপনি জীবনে কি চান? হেলথ চান না? চাই। ইনকাম চান? হ্যাঁ চাই। সিকিউরিটি চাই? চাই। ছেলে মেয়ের ক্যারিয়ার চাই? চাই। কোন প্ল্যাটফর্ম দেবে? কি যে বলেন না দাদা, বুঝতে পারলাম, কিন্তু এখন না দাদা পয়সা নেই। যদি অ্যাপেন্ডিক্স এর অপারেশন হতো পয়সা কোথা থেকে বেরোতো? ডাক্তার আপনাকে বলতো অ্যাপেন্ডিক্স বাদ, ঠাকুর দাদার ছবির পাশে আপনার ছবি বসে যাবে। পয়সা বেরোলো কিনা? ডাক্তার বললে পয়সা বেরোয়, স্কুলের মাস্টার বললে পয়সা বেরোয়, হবের এমবিএ পড়ার জন্য 5 লাখ টাকা বেরোয়, হবের ইঞ্জিনিয়ারিং করার জন্য 5 লাখ টাকা বেরোয়। যত ব্যথা স্মার্ট ভ্যালু দেখবেন। আজ ল্যাপটপ একটু আগেকার দিনে কি হতো, ঠাকুর দাদাদের 10-12টা করে ছেলে মেয়ে হতো। কখনো ঠাকুর দেবতার নামে হতো, সরস্বতী পুজোর দিন হয়ে গেছে সরস্বতী, লক্ষ্মী পুজোর দিন হয়ে গেছে লক্ষ্মী, গণেশ পুজোর দিন হয়েছে গণেশা, কখনো ভেজিটেবল সেকশন আসতো পরে পরে, কখনো ভেজিটেবল সেকশনে নাম আসতো, কখনো পশু পাখি। হঠাৎ বাচ্চা জন্মাচ্ছে, টিয়া পাখি থেকে উঠে বাচ্চার নাম টিয়া। পরবর্তী জেনারেশন কে হতে শুরু করলো, যখন গুন্ডামি শুরু হলো, গোপাল দিয়েছিল বাবা নাম। রাস্তায় বেরোচ্ছে কুর নিয়ে, কুর গোপাল, কুর কেষ্ট, কুর নিতাই, হাত কাটা দিলীপ, জন্য নামকরণ চেঞ্জ হচ্ছে। তো এখন বাবা মারা বিয়ে করার পর 2 বছর, 3 বছর, 5 বছর একটা দিলীপ উঠবে, একটা বেরিয়েছে আদরের বাচ্চা, তাকে জিপিএসি দিয়ে ভর্তি করছে 1 লাখ টাকা। আমার ছেলে, আমার ছেলে, আমার রক্ত বইছে না, তাকে আমাকে জিপিএসে পড়াতে হবে। ইয়ে স্বর্ণ পড়াতে হবে কিনা? সেই ছেলে দেখবেন তার মা বোতল মার্কা চশমা পড়ে আছে। জনি জনি ইয়েস পাপ্পা, এদিক নাই নো পাপ্পা, ওপেন ইউর মাউথ ইয়েস পাপ্পা। ওই মা ছেলেটাকে ধরে নিয়ে, হাতে করে ধরে নিয়ে গিয়ে জিপিএসে পড়াচ্ছে লাখ টাকা। তখন মারবেন, মারবেন অ্যাপেন্ডিক্সের অপারেশনের সময় মারবে না, কল কাটানোর সময় মারবে না, বাচ্চা পৃথিবীতে লঞ্চ করবে হসপিটালে 1 লাখ টাকা খরচা, তখন মারবে নয়। মার ভ্যালু করার সময় মার নেই। আপনি দিয়ে দিলেন, আমি জয়েনটা করি, বুঝতে পারছেন তো? অনেকে আমাদের বাড়িতে প্রোডাক্ট দেখলে আমার দেখি অনেক আত্মীয় এসে বলে, তুই তো প্রোডাক্ট গুলো দিতে পারছ, আমাকে একটা দিবি। তাহলে পৃথিবীতে ফ্রিতে কিছু পাওয়া যায় না, একমাত্র অক্সিজেন পাওয়া। আহার পৃথিবীতে ফ্রিতে কিছু নেই। এখন জল দিতে গেলেও 20 টাকা দিতে লাগে, আমাকে ফ্রিতে কোন বাবা দেবে? তুই তো এই বিজনেসটা করিস, আমি বড় জোর অ্যাসোসিয়েট পাইতে দিতে পারি, নিজে দিতে পারি না, আমাকে মাল দিয়ে দিতে হবে। তোর কত টাকা, তারা খাওয়াবার বাদন ছিল, তাহলে একটু আমলাটা খেতাম, একটু নুনিটা খেতাম, ডায়াবেটিসটা থাকতো। তারা পয়সা দিয়ে খাওয়া রোগ সারবে, আর পয়সা দিয়ে না খেলে রোগ বাড়বে। মারা গেলে আপনারা মার না, বাড়িতে রেখে আপনার নুনি শিশি থেকে বলে না, মাকে বলে কিনে ভালো আছিস, আমাকে নুনিটা দিবি, তোর মেসমশায় ডায়াবেটিস হয়েছে। আপনি নুনিটা দিলেন, দেখলেন মাসি বাংলা বাজারে চলে, ও মাসি পয়সা দাও, আমি তো যদি তুই এমনি এমনি পাই। তাহলে এটা কি হলড্রিঙ্কস নাকি? আমি এমনি এমনি খাই। ছোটবেলা বাবাকেও খেতে দেখেছি, ওই হলড্রিঙ্কস কিনতে গেলেও পয়সা দিতে হয়, নুনি কিনতে গেলেও পয়সা দিতে হয়। ইয়ে স্বর্ণ, আরো তখন আপনি মুক্ত হয়ে গেলেন মাসির কাছে, তখন আপনি করবো মাসি খাবে যাবে আবার নিন্দে করবে, দেখছেন তো চিনিকবাজি করে দিতে হবে। ইয়ে স্বর্ণ, এবার দাম দিয়ে ফেলে দেখবেন উপকার লাগে, দাম দিয়ে ফেলে। আমাদের পাড়া একটা লোক ছিল, দিনে তার বাথরুম ক্লিয়ার হতো না, হাওড়া মাছ, তার বাথরুম ক্লিয়ার হতো না, দিনে ঘুরতে ঘুরতে 6-8টা বিয়ার খেতে।
করছেন কি লিভার তো গলে পচে সাফ হয়ে যাবে। আপনি একটা করে নুনি খান, এবার নুনি দিলেই হলো। নুনি খাওয়ার পর আধ ঘন্টা পরে বললাম কেমনটা, ওটা দাদা বাথরুম হয়ে গেছে। একটা পুরো গোপাল ভাঁড় ফিরিং তো, বলে গোপাল ভাঁড় ফিরিং মানে গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করেছিল জীবনের শুনিকে, বলে ভালো মতো বাথরুম হয়ে গেছে। রাজার ছেলে হয়েছে, গোপাল ভাঁড়কে জিজ্ঞেস করছে, রাজা বলছে গোপাল তুমি কিছু বলো, আমার যে ছেলে হলো বলে আমার দারুণ আনন্দ হচ্ছে। কেন? বাথরুম করার পর যেরকম আনন্দ হয় আপনার ছেলে হওয়ার পর। সেইরকম আমাদের নুনি রেখে নুনি খেলে যার বাথরুম হচ্ছে না তার বাথরুম হয়। যে ডায়াবেটিসে মরে আছে, ডায়াবেটিস এমন একটা রোগ, ক্যান্সারের থেকে রেখে ডায়াবেটিস হলে ছেলে মেয়ে হওয়া যায়, মানে সে দুটো খেতে হবে, ছেলেরা ছেলেটাকে মেয়েরা মেয়ে। এইরকম একটা রোগ ডায়াবেটিস আমাদের দেশে 70% ইয়াং পপুলেশন প্রো ডায়াবেটিস, মানে আজ নয় কাল, কাল নয় তারা ডায়াবেটিস। এই জন্য দেখবেন আজকাল বিএস কাজল এই তাকারি করে বিয়ে করার পর কাজটা লেগে যায়। হাজবেন্ড ওয়াইফ নেত্রকালী আছে, নেত্রকালী দুটো নিয়ে এসে লাঠি নিয়ে দাঁড়াবে। তোমার যে ঝগড়া কারণ কি বলে বিবাহিত জীবনে কি করতে পারে, বুঝতে পারছেন? মাইক্রোলেভেলের প্রবলেম জীবন পেলে বিকজ অফ হেলথ প্রবলেম। আমাদের মনে এই হেলথ প্রবলেম খারাপ। আমাদের অ্যাগ্রোলাইজার অ্যাগ্রোভিরা খাবারটাকে ঠিক তৈরি করে আমাদের, আমরা অ্যাসিডিটি প্রবলেম ছাড়িয়ে দেবে, গ্যাসের প্রবলেম ছাড়িয়ে দেবে, সর্দির প্রবলেম ছাড়িয়ে দেবে। আমাদের মর্নিং একটা লোককে তাজা করে দেবে। এই খাবারগুলো তো খেতে হবে। এগুলো তো বলছে সুপার ফুড, আমাদের কিছু সুপার ফুড আছে। এই ফিলোসফি লোকে প্রবলেমের সলিউশন করে দিই, আপনার বিজনেস হবেই হবে। আইসিটি হয়েছে প্রবলেম, যাকে দেখলেন যার ফ্যামিলিতে কম্পিউটার এডুকেশনের দরকার নেই, তার ফ্যামিলিতে রোগ আছে। 8 থেকে 80 সমস্ত লোক রোগ আক্রান্ত, সমস্ত ফ্যামিলিতে রোগের জন্য খরচা হচ্ছে এবং তার সলিউশন পাচ্ছে না। লোকেরা খিটখিটে হয়ে যাচ্ছে, লোকেরা রাগি হয়ে যাচ্ছে, ইনটলারেন্ট হয়ে যাচ্ছে। মানুষ মানুষের ঝগড়া করছে, বন্ধু বন্ধুর সঙ্গে ঝগড়া করছে, বাবা মার সঙ্গে ঝগড়া লাগছে, হাজব্যান্ড ওয়াইফে ঝগড়া লাগছে, ফ্যামিলিতে ফ্যামিলিতে ঝগড়া লাগছে, রিলেটিভে রিলেটিভে ঝগড়া লাগছে, নেবারে নেবারে ঝগড়া লাগছে, কাজ টু কাজ প্রবলেম হচ্ছে, রিলিজিয়ন টু রিলিজিয়ন প্রবলেম হচ্ছে। আসল প্রবলেমের কারণ টিচারকে ধরে চালাচ্ছে ছাত্ররা। কারণটা হোয়াট ইজ দ্য প্রবলেম? কারণ মানুষ কেমিক্যালি ডিসব্যালেন্স, মানুষ কেমিক্যালি ডিসব্যালেন্স। দিস আর দ্য প্রবলেম। পিস অফ মাইন্ড মানুষের নেই, লাভ ফর দ্য লাইফ মানুষের মধ্যে নেই। মানুষ যেগুলো খাচ্ছে, চাউমিন খাচ্ছে, দেখছেন খাবার ময়দা, বডিতে গিয়ে অ্যাসিমিলেট হয়, 3 দিন লাগে শরীরে গিয়ে পড়ছে। পেটে গিয়ে দুটো প্লাস্টিক ঢুকে আছে, প্লাস্টিক সমুদ্রের জলে টোটাল মিশতে বা মাটির তলে যদি রাখে 1000 বছর লাগে প্লাস্টিক। সেই প্লাস্টিক খাবারের সঙ্গে চলে আসছে। খাবারের মধ্যে ময়দা আসছে, ডেঞ্জারাস খাবার। চিনি খাবেন না, ময়দা খাবেন না, চিনি খাবেন না। চিনি ইংরেজদের আবিষ্কার। ভারতে এসে ইংরেজরা প্রথম চক্রান্ত করেছিল। কি চক্রান্ত করেছিল? যে ভারতবর্ষের সমস্ত লোকের হেলথ ডাউন করে দাও, তাহলে আমরা বছরের পর বছর, জেনারেশন আফটার জেনারেশন 250 বছর ধরে তারা রাজত্ব করতে পেরেছিল। কারণ ভারতের লোকেরা গুড় খেত। আপনি খালি পেটে গুড় খান, ফাটাফাটি থাকবে। একবার খেয়ে দেখবেন তো রুটির সঙ্গে গুড় দিয়ে খেতে কি ফাটাফাটি লাগে, মুড়ির সঙ্গে গুড় খেতে দেখবেন তো কত ভালো লাগে। মানুষ গায়ের লোকের এটা খায়, যখন ঘুরে গেছে চিনির দাপট এগুলো সব ভুলে গেছে মানুষ। এই চিনির মধ্যে কি থাকে? কেমিক্যাল থাকে। এর মধ্যে কি থাকে? সালফার থাকে। এই সালফার থেকে আপনার শরীরে হাজার হাজার রোগ পড়ে। চায়ের সঙ্গে অ্যাভয়েড করুন, কফির সঙ্গে অ্যাভয়েড করুন, দুধের সঙ্গে অ্যাভয়েড করুন, রান্নায় চিনি অ্যাভয়েড করুন। যে পয়সা বাঁচাবেন সেই পয়সা দিয়ে আরামসে আমলা থেকে নুনি সব পয়সা কেনা হয়ে যাবে। একে বলে বাজেট মেনটেন করুন। হোয়াট ইজ বাজেট মেনটেন প্রোগ্রাম? আপনার ফ্যামিলিতে একটা বাজেট আছে, তার একটা খরচা। সেই খরচা থেকে কিছু খরচা কমাতে পারেন। তেলের খরচা কমাতে পারেন, সবজির খরচা কমাতে পারেন, চালের খরচা কমাতে পারেন। দেখবেন মাসে 2.5 থেকে 3,000 টাকা আপনার সেভ হয়ে যাচ্ছে। একটা লোককে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না, হেলথ অ্যাডভাইজার, নিউট্রিশনাল অ্যাডভাইজার হিসেবে কাজ করছেন। ইউ আর গিভিং দেম দ্য অ্যাডভাইস, এন্ড দ্যাট অ্যাডভাইস একটা স্কুল টিচার দিতে পারছেন, একটা কলেজের প্রফেসর দিতে পারছেন না,
একটা ইকোনমিক্স দিতে পারছেন। আমাদের দেশের প্রবলেম হচ্ছে 125 কোটি লোক ব্যাচেলর, 125 কোটি লোক ইকোনমিক্স, কিন্তু মাইক্রো লেভেলে কেউ ইকোনমিক্সটাকে দেখে না। একটা লোক আমাকে যাঁচ নিয়ে বলে আমি বনগাঁ থেকে বাড়ি করেছি, তাহলে মজুরকার বলে চমৎকার বলছেন না কেন? তাহলে বনগাঁ থেকে বাড়ি করেছি সেই জন্য মজুরকার। কারণ আপনি এখানে যদি রাজারহাটে ফ্ল্যাট করতেন বা মানিকতলা করতেন, আপনি 3 রুমের জায়গায় হয়তো 1.5 রুম পেতেন, কিন্তু আপনার কি লাভ হয়ে যাবে? আপনি এয়ারপোর্ট, হসপিটাল সবকিছু আসবে। এবার আপনার যদি কেউ মরে, সেই মরাটাকে টেনে নিচতলাতে আনতে 1.5 টিচার, বনগাঁ থেকে বই বই নিয়ে আসবেন। সেটা টিচার পাবেন না, ভালো স্কুল পাবেন না, ভালো পাবেন না। এটা হচ্ছে আপনার। আমার ক্ষতি হলে আমি খাদ কলকাতার মধ্যে থাকাই একটা হচ্ছে আপনি না আমাকে একটা ছোট আছে আজ থেকে 5 বছর আগে আপনার লেখাপড়া একটা এক্সাম দেখেন, তাহলে আপনি দেখেন। আচ্ছা, তখন আমার ছেলে ক্লাস 8-এ পড়তো, আমি 8-এ পড়তাম আজ থেকে 40 বছর আগে। আপনি 8-এ পড়তেন আজ থেকে 40 বছর আগে, আপনি 40 বছর থেকে পেয়েছেন, কারণ ওই টিচারের পয়সাটাকে আপনি বাঁচাবেন, যে টিচারটা পড়াবে তার পয়সাটা আপনি বাঁচাবেন। আর আপনার ভ্যালুয়েবল সময়টা আপনি নষ্ট করবেন ওই ক্লাস 8-এর ছেলেকে ওই স্কুলেও খেতে পারবেন। আপনার মতো গজব মাঠা কেউ আছে? আপনি হচ্ছে ডিভাইস মোবাইল মাঠা। বলে আমি ওই যে সময় ছেলেকে পড়াবো সেই সময় 3টে প্ল্যান করে দেবো, তার সমান মাদও ঢুকবে, আর একটা ছাত্রকে একটা মাস্টারকে দেখিয়ে দেবো, বলে মাস্টারি করে আমার ছেলেকে 8 থেকে 9 বাবা পাঠাবো, তারা আমি জানি পড়াশোনা করে করলাম। এই তো যা ইঞ্জিনিয়ার তাই সব দেখা আমাকে একটা করে বলছে আপনি না বড্ড মানে ক্যাজুয়াল। আপনি না আপনার বাড়ির ড্রাইভারকে বাজারে টাকা দেন, কত মারে জানেন? মারে মানে পয়সা মারে বলে, হ্যাঁ মারবে তো, ওই জন্যই তো ড্রাইভার। মানে আপনি কেন লাইসেন্সিং এর পাচ্ছেন না? ওটা শর্ট প্রসেস আপনাকে লাইসেন্সিং এর কাজ করে। বলে কি শর্ট প্রসেস? আপনি বাজারে 100 টাকা, 200 টাকা, 500 টাকা বাজারে, ওই সময় মাল কামাতে যান। আমি ও বাজারে যে পয়সাটা আমাকে মারে তার থেকে বেশি সময় আমি 4টে অ্যাসোসিয়েটদের সঙ্গে বিজনেসে গেলে আমার আরো 4টে স্টেপের বেশি আমার। আপনি কেন মাঝে মারাকারি হলেন? আপনি না মানে কি জায়গায় ভাবে কিভাবে জীবনটাকে আর আমিও দেখেছিলাম আমার বন্ধু আমার মতো কোয়ালিফাইড অ্যাকাউন্টেন্ট, সে এখন মেন পেশে। আর সবসময় চিন্তা করছে শেষের শ্রেণীর কি মান কর। শেষের শ্রেণীর মানে রবীন্দ্রনাথের শেষের শ্রেণীর করেন একটা ট্রেনে করে একটা লোক থেকে উত্তর দিকের একটা লোক থেকে একটা মাইনাস মাছ। এই মাইটা বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলে আমি অমুক গ্রামে যাবেন। জানেন না ওই জন্য ম্যালেরিয়া, ম্যালেরিয়া বলে তার সঙ্গে টাইফয়েড থেকে কলেরা চলছে, বলে কলেরা ম্যালেরিয়া কিন্তু একসময় ভীষণ জটিল হবে। শেষের শ্রেণীকে এত যন্ত্রণায় চিন্তা করতে হবে। এবার কন্টিনিউয়াস প্রতিটা সেখানে যাচ্ছে আর লোকটা বলছে শেষের শ্রেণী কি ভয়ঙ্কর, একই সঙ্গে কলেরা, একই সঙ্গে ম্যালেরিয়া। এই শুনতে শুনতে লোকটা পুরো কাঁপে গেছে। অরিজিনাল যখন পেশেন্টটা এসেছে লোকটাকে বলছে দাদা ওই পেশেন্ট আপনি না বলুন, লোকটা একটা খুব নেগেটিভ শুনতে শুনতে লোকটা পড়ে গেছে। এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেখা ছিল শেষের শ্রেণী ভয়ঙ্কর। আমাদের জীবনে যারা চাকরি করে তাদের শেষের শ্রেণী ভয়ঙ্কর। আমার বন্ধুরা যারা আমার সঙ্গে পাঠ করেছিল বিয়ের কি হচ্ছে না, তাদের আন্তর রিটায়ারমেন্ট করে যাবে, প্রভিডেন্ট ফান্ড থেকে এই পাবো, লিভ ইনভেস্টমেন্ট এই পাবো, তারপরে ট্যাক্সি এই পাবো, তার উপরে মেয়ের বিয়ের বাটে কি করে রাতে ঘুম হয়। হ্যাঁ দেশের ছেলে কি ভয়ঙ্কর, দিদিকে রিটায়ার করতে দিতে কিন্তু মরবি বলে। মানে এই চিন্তা করতে করতেই তো বাজে আর প্রোডাক্টিভ চিন্তা করতে করতেই তোকে মেরে দেবে। আমি আমার মেয়েকে বলে দিয়েছি বাবা
বড় হয়েছেও নিজের মাল নিজে খুঁজে নেবে, আমি খুঁজে যাবো। তারপরে মাঝ রাস্তায় তোমাকে ছেড়ে পালিয়ে গেলে বলবে বাবা চেয়েছিল, কত বড় কারোর বাপ বা তোমার বাপ, তোমার জিনিস তুমি ছিল। এখনকার দিনে মেয়েদের বিয়ে হলে কোনো মেয়ে কানে কি দিতে পারে, একসাথে তলা কি হ্যাঁ ছেলেটা তো স্বাস্থ্যই হবে, মেয়েটাকে স্বাস্থ্য দুজনে কি হবে, কি হবে, মার মার হবে, কাট কাট হবে, তারপরে ডিভোর্স হবে। হ্যাঁ বা না? দেখবেন ঘর ঘর কি কাজ। আমি খুঁজতে যেতে পারবো, তুমি বলবে এটা আমার, আমি হলো ফাটাফাটি কি খাওয়াতে হবে, কি পার্টি দিতে হবে, সে কাজটা বিয়েতে কি করে নাচের পার্টি করা যায়, কি করে ডান্সের পার্টি করা যায়, কি করে ডিস্কোটেক তৈরি করা যায়, সব কাজ আছে। কিন্তু তোমার জন্য বড় বুঝতে আমি যাবো, কত বড় মুম্বাই ফাটা আমি। ঠিক এরকমই আপনার জীবনে আনন্দকে চিন্তাধারা আপনাকে রং জায়গা দিচ্ছে, এই লোকটাকে আপনি থট প্রসেস ক্লিয়ার করুন। কেন হেলথের জন্য ইনভেস্ট করা উচিত, কেন হেলথের জন্য এক্সারসাইজ করা উচিত, কেন আপনি রেগুলার এক্সারসাইজ করবেন, কেন আপনি আমাদের সুপার ফুড নুনি ঘুমতে ঘুমতে খাবেন, নুনি যখন বুকের আপনি ঢালবেন তখন বলবেন ফাটাফাটি ফিলিং, যত সিগারেট মেরেছি সব টক্সিন বেরিয়ে যায়, গলা দিয়ে নামছে, হাতে পৌঁছেছে ফাটাফাটি। আর ঠিক যত ধোয়া খেয়েছি সব ঠিক, যত আবর্জনা শাকসবজি থেকে গেছি সব ঠিক, হার্ট লাং এই নামছে নুনি কিডনিতে, আপনি আরো কিডনি পরিষ্কার করেন, তারপরে নেবেছি হাঁটু, হাঁটু ফাটাফাটি। এইরকম ফিলিং নিয়ে নুনি খান, নুনি কাজে দেবে, বুঝতে পারছেন? এইভাবে আপনি আপনার খান, তার সঙ্গে আপনি এক্সারসাইজ করার সময় জীবনে বড় মানুষ খুঁজে পাবেন। তাহলে আপনি এক্সারসাইজ করছেন, এই দেখি জিমে কিছু মহড়া মাল আছে, এরকম গোদা গোদা কথা জিমে যেতে হয় বলে জিমে, ওই জিমে গেলে হবে? মনে ফুর্তি নেই, সব সময় ম্যাচ করছে, ছোট দিয়া পাকালো, ছোট্ট পাকালো, আপনি কি করছেন? ছোট্ট পাকালো মানে শেয়ার মানে ছোট ছোট ছোট, এই ভরে পাকালো পাকালো পাকালো, আল্লাহ জিন্দিগি বরবাদ করলো। আর পাকালো করতে করতে হেলথটাকে নিয়ে বেরিয়েছে, যখন পয়সা আসবে তখন তো করতে পারবে না। আমাদের নিচে একটা মহড়া আছে, 500 কোটি টাকার মালিক, দুবেলা লাগে, কারণ প্যারালিসিস হয়ে পড়ে রয়েছে, সকালবেলা উঠে ছেলের বউ এক লাথি মারে, বডিটা এদিক থেকে ওদিকে যায়, জামা প্যান্ট টেনে ছেলে বার করে, আবার জামা প্যান্ট পরি ওদিক থেকে ছেলে আর কাজ করে, পেট্রো চেঞ্জ করে আবার। আমাদের মাসি, কাজের মাসি রয়েছে, তারা 500 কোটি টাকার লোক মালিক, বেঁচে আছে লাথি খাওয়ার জন্য। কি করেছে সারাদিন? ছোট পাকালো, ছোট 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 পাকালো পাকালো পাকালো, এগুলো জীবন হবে? জীবন হবে? জীবনটাকে এনজয় করতে হবে। প্রতিটা সেকেন্ড ঈশ্বর দিয়েছে, প্রতিটা মিনিট ঈশ্বর দিয়েছে, প্রতি ঘন্টা ঈশ্বর দিয়েছে। ফুল ফুটতে থাকার জন্য স্মার্ট হয়ে গেছে, ফুল ফুটতে থাকতে হবে তো, নাহলে রহিম বাবা, আমাদের ব্যাংক বাবা, আমাদের চিকেন বাবা, এইরকম বাবা তৈরি হয়ে না, বাবা গুনগুনানন্দ বাবা এখানে এই লাইফ বুঝতে পারছেন? এই লাইফ করার জন্য হেলথ মিশন, তার সঙ্গে ইনকাম দরকার তো, হেলথ মিশনটা ক্যারি করবেন, ইনকাম পাবেন, সিকিউরিটি দরকার তো, সিকিউরিটি পাবেন। জীবনে সিকিউরিটি আর ইনকাম করার জন্য পয়দা হয়েছে, স্বপ্ন ফুলফিল করার জন্য এসেছে। দুটো চোখ দিয়েছে, ডাঙর ডাঙর চোখ দিয়েছে, কানামাছি ভো ভো যাকে পাখি যাকে চোখ, এই জন্য এসেছেন নাকি? দেখবেন রাইটার্স উইং এর কাজ, বেকার ছেলে, হাউস ওয়াইফ, সব জেনারেশন কানামাছি ভো ভো যাকে পাখি তাকে চোখ, মানে একবার এই জায়গায় করছে, এখন ওই যাচ্ছে, একবার এই করছে, একবার এই করছে।
জীবনে সময় কাটাবার জন্য সময় কাটাচ্ছে। সময় কাটাবার জন্য সময় কাটাচ্ছে। দাদা বেশি আছেন কেন? কিছু লোক দেখবেন খাবার জন্য বেশি, যা দেখে খায়, জ্বালার মতো হাসির আশা নেই। একদিনে ফুচকা, একদিনে আলু কাবলি, একদিনে শিডিউল কাজ মিষ্টি অমৃতি গজা, একদিনে পান্তুয়া আইটেম শিডিউল কাজ, একদিনে রসগোল্লা, একদিনে বিরিয়ানি, একদিনে মাছের চা খাচ্ছে খেয়ে দিচ্ছে। কালকে যদি খেতে না ভাই, মানে খাওয়াটার জন্য বেঁচে এরকম কোন লোক করলে জীবনটা শুধু খাওয়ার জন্য বেঁচে আছে। যে জন্য আমার বউ কেন বেঁচে আছে বলুন তো? টিভি দেখার জন্য, সন্ধ্যে 7টা থেকে রাত্রি 11টা অবধি তিনটা সরকার সিরিয়াল, ঘরে ঘরে দেখবেন মহিলা সিরিয়াল, শুধু সিরিয়াল দেখা। একটা বস শাশুড়ি, একটা চরিত্র হিসাও, একটা লম্পট বউ, একটা আধারবাদী মর, এই হচ্ছে গল্প। দেখছো কি বলো তোমার বাপ পড়েছে বলে না, আমার বাবা পড়ে বুঝতে গেছে নতুন জন্মে আবার পড়ে। একটু দেখো অনেকে দেখে আছে কি জন্য কটা ক্রিকেট ম্যাচ দেখাচ্ছে, অনেকে দেখে আছে কিসের জন্য বিয়ে করেই যাবে যখন যখন আপনি সালমান লাগছে, শাহরুখ লাগছে, ঠিক লাগছে। আরে ভাই পেটে খাবার নেই, পকেটে পয়সা নেই, শুধু সিনেমা হবে, গেলে শুটিং সাইডে হবে, ফাটাফাট বেরিয়ে দিতে। আমি হোয়াটসঅ্যাপে দেখে দিতে 100 করে ছবি আছে শুধু সেটি। এই হোয়াটসঅ্যাপ আর ফেসবুক জেনারেশনকে ছোট করে দিচ্ছে। ছবি উঠলো সেখানে লাইক, তার উপর কমেন্ট হলো সেখানে একটা লাইক, মানে লাগিয়ে মরছে লোকে রাস্তা ক্রস করতে গিয়ে, রেল ক্রস করতে গিয়ে ছবি তোলা, ফেসবুক, হোয়াটসঅ্যাপ আর ফোনে হবে। যে জীবনে কোনো পাল্পা তিনি কেন বেরিয়ে যায়? আজকে তারিখটা কত ভাই? হ্যাঁ 13 মানে ম্যাচ জেরা হলো, 13 तारीख মানে ম্যাচ জেরা হলো। ও তেরা ফেসবুক কা তেরা, ও তেরা হোয়াটসঅ্যাপ কা তেরা। তোমার জীবনে 13 তারিখ থেকে 14 তারিখ চলে গেল, 14 তারিখ থেকে 15 তারিখ চলে গেল। দেখতে দেখতে সেপ্টেম্বর কেটে যাবে, দেখতে দেখতে অক্টোবর কেটে যাবে, দেখতে দেখতে নভেম্বর কেটে যাবে, দেখতে দেখতে ডিসেম্বর কেটে যাবে, দেখতে দেখতে নতুন বছর পড়ে যাবে 2020। হ্যাপি নিউ ইয়ার। গাছ পেরিয়ে একটাও সবাই হাসি করে হ্যাপি বানাচ্ছে, হ্যাপি ফাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। সারা বছর দিন কাটাচ্ছে, পৃথিবীতে এসেছে সময় কাটাবার জন্য। এইভাবে পৃথিবীতে আসার কোনো দরকার আছে? সময় কাটাবার জন্য দরকার আছে। লোকের জীবনে ভ্যালু ইনপুট করতে হবে, তার জন্য জীবন, তার জন্য স্মার্ট হয়ে যাবে। ভ্যালু থেকে আমি দেবো কি করে? হেলথের ভ্যালু, ক্যারিয়ারের ভ্যালু, ইনকামের ভ্যালু, স্বপ্ন ফুলফিল করার ভ্যালু। যদি স্বপ্ন না দেখতে পারি লাইফের টেস্ট কোথায় আছে? লাইফের টেস্টটা কোথায়? যদি চোখের মধ্যে স্বপ্ন না থাকে, কি সুন্দর চোখে এবার দেখতে পারি, তার জীবনে টেস্ট আছে? আছে? স্বপ্ন দেখা যায়, চোখের মধ্যে স্বপ্নটাকে নিয়ে মারতে হয়। আর এই পাশে যেটা মজা আছে না, ও হাজার হিন্দি সিনেমা দিতে পারবে। সুইজারল্যান্ডে গেলে ওই মজা নেই। ওই মজা একমাত্র যে লোকটা পেয়েছে, যে স্বপ্ন দেখতে না স্বপ্নের বেশি তারা করতে পারে, তার মতো মস্তিবাদ লোক।
আপনি বলবেন পৃথিবীতে সব থেকে মস্তিবাজ লোক কারা? যারা সবসময় স্বপ্ন দেখে, আর সেই স্বপ্নটার পেছনে পাগলের মধ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্যর্থতা হচ্ছে, ব্যর্থতা বলে কোনো ব্যাপার আছে না। ব্যর্থতা থেকে একটা মানুষ লেসন পায়, শুধু শিখতে পায় আরো পরের স্টেপটা কিভাবে বেটার করলে কি করা যায়। ব্যর্থতা পেয়েছে ইনভাইটিং করতে গেলে একটা লেসন পেয়েছে, কেন সে ব্যর্থ হলো ইনভাইটিং করতে। একটা প্ল্যান করতে গিয়ে একটা লোক ব্যর্থ হলো, সেখানে একটা লোক লেসন পেলো। পরের প্ল্যানটা করতে গেলে আমাকে লিডটাকে আইডেন্টিফাই করে করতে হবে। এটার পেছনে ব্যর্থতা বারবার বলে দিয়েছিল, অথচ আমি সমস্ত কথা বলেছি অর্নামেন্টাল কথা বলতে। অর্নামেন্টাল কথা দাম নেই, কথার দামটা তার লিডটাকে আইডেন্টিফাই করে বলেছি। বুঝতে পারছি? প্রতিটা ইনভাইটিং ফেলিওর থেকে একটা করে শিক্ষা আছে, প্রতিটা ট্রানজিশনের ফেলিওর থেকে শিক্ষা আছে। সাকসেস বলে পৃথিবীতে কোনো অ্যাবসলিউট কনসেপ্ট নাই। এটা মানে সাকসেস, এই মানুষকে ওঠা মানে সাকসেস নয়। একটা ল্যান্ডমার্কে পৌঁছানো জীবনে সাকসেস কেউ সারা জীবনে বলতে পারবে না আই এম দ্য মোস্ট সাকসেসফুল পারসন ইন মাই লাইফ। একটা ড্রিম শেষ হবে তো আর একটা ড্রিমকে শেষ করতে হবে, আর একটা ড্রিম শেষ হবে নেক্সট ড্রিমকে শেষ করতে হবে। বিকজ ড্রিমারদের মধ্যে লাইফ থাকে, ড্রিমারদের মধ্যে লাইফ থাকে, ড্রিমারদের মধ্যে মজা থাকে লাইফে। সেই মজাটা কে দেবে? না স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্ম। চেঞ্জ করতে হবে, পরে 10টা লোককে চেঞ্জ করতে হবে, পরে 10টা লোককে চেঞ্জ করতে হবে, 600 মানুষের জীবন চেঞ্জ হবে। এই মজা মোদি পায় না, এই মজা মোদি পায় না, যদি পায় না, দিদি পায় না, কেউ পায় না। এই মজা পায় স্মার্ট ভ্যালু।